জীবনে এক জায়গায় আটকে থাকার যে একটা দমবন্ধ করা অনুভূতি, এটা কি খুব চেনা মনে হয়? আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো আমাদের সবার জীবনের সাথেই কম বেশি জড়িত। কিভাবে সুনির্দিষ্ট কৌশলের মাধ্যমে নিজেদের সেই আরামদায়ক কমফোর্ট জোন ভেঙে শৃঙ্খলার মাধ্যমে জীবনের সত্যিকারের সাফল্য অর্জন করা যায়, সোর্স থেকে পাওয়া সেই চমৎকার দিক নির্দেশনাগুলো নিয়েই আমাদের আজকের এই আয়োজন। তো চলুন শুরু করা যাক। শুরুতে খুব পাওয়ারফুল একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। কেন এমন হয় বলুন তো? প্রতিদিন তো প্রচুর পরিশ্রম করা হচ্ছে, চেষ্টার কোনো ত্রুটি নেই, দিন শেষে ক্লান্তিরও শেষ নেই, কিন্তু তারপরও দেখা যাচ্ছে আমরা ঠিক ওই একই জায়গাতেই দাঁড়িয়ে আছি। বাস্তবে কোনো প্রোগ্রেস বা উন্নতি হচ্ছে না। অনেক পরিশ্রমের পরও যখন সফলতা হাতের মুঠোয় আসে না, তখন স্বাভাবিকভাবেই মনে হতে থাকে কোথাও কি খুব বড় কোনো ভুল হচ্ছে। এর ডায়াগনোসিস বা উত্তরটা শুনলে কিন্তু রীতিমতো চমকে যেতে হয়। এই যে স্থবিরতা বা আটকে থাকার অনুভূতি, এটা মোটেও কোনো ব্যাড লাক বা দুর্ভাগ্য নয়। এটা কোনো অপরিবর্তনীয় নিয়তি বা কপালের দোষও নয়। বরং আসল ঘটনা হলো আমাদের প্রতিদিনকার সেই ছোট ছোট অভ্যাসগুলো, যেগুলো আমরা দিনের পর দিন অবহেলা করে আসছি। এই ছোট্ট অবহেলিত অভ্যাসগুলোই কিন্তু সম্পূর্ণ অজান্তে আমাদের ভবিষ্যৎ লিখে ফেলছে। বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের একটা দারুণ কথা থেকে আমরা এখানে অনুপ্রেরণা নিতে পারি। আসল উন্নতি বা প্রোগ্রেস তখনই শুরু হয় যখন আমরা বুঝতে পারি যে আমাদের ঠিক কোন কাজগুলো করা উচিত নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সাফল্য মানে শুধু বড় বড় সিদ্ধান্ত নেওয়া নয়, বরং আমাদের আটকে রাখা ক্ষতিকর অভ্যাসগুলোকে জীবন থেকে পুরোপুরি বাদ দেওয়াই হলো আসল সাফল্য। কি করতে হবে তার চেয়ে কি করা যাবে না সেটা বের করাটাই আসলে গেম চেঞ্জার। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। এখানে মূলত দুই ধরনের মানুষের একটা তুলনা করা হয়েছে। একদিকে আছেন তারা যারা জীবনের প্রতি শুধু রিয়্যাক্ট করেন, অনেকটা অটো পাইলট মোডে জীবন চালান। তারা হয়তো জেগে আছেন কিন্তু সচেতন নন। আর অন্যদিকে আছেন সচেতন নির্মাতা বা কনশিয়াস বিল্ডাররা। এরা পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেদের ভবিষ্যৎটা নিজের হাতে গড়ে তোলেন। সত্যি বলতে একজন অসচেতন মানুষ আর একজন মৃত মানুষের মাঝে আসলে খুব বড় কোনো পার্থক্য থাকে না। এখন একটা দারুণ পয়েন্টে আসা যাক। জীবনের সবচেয়ে বিপজ্জনক অবস্থা কোনটা জানেন? এই যে সব কিছু ঠিকঠাক আছে বা ওকে, এই ফিলিংটা, এটা আসলে একটা চরম প্রতারণাপূর্ণ ফাঁদ। কমফোর্ট জোন বা স্বাচ্ছন্দ্যের জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে খারাপ কিছু হয়তো ঘটে না, কিন্তু এখানে কোনো উন্নতিও হয় না, বিন্দু পরিমাণও না। আর মজার ব্যাপার হলো, জীবন কখনোই কমফোর্ট জোন ভাঙার জন্য আলাদা করে কোনো নোটিফিকেশন পাঠাবে না। এই আরামদায়ক অনুভূতিটাই হলো সাফল্যের পথে সবচেয়ে দামি ফাঁদ। অনেকেই কিন্তু এই ডেঞ্জার জোনে আটকে পড়েন। কিভাবে বোঝা যাবে যে কেউ এই ফাঁদে পড়েছেন? এর বেশ কিছু পরিষ্কার লক্ষণ আছে। যেমন ধরুন, এমন কোনো চাকরিতে পড়ে থাকা যা কোনো মানসিক শান্তি দেয় না, উদ্দেশ্যহীনভাবে ঘণ্টার পর ঘণ্টা শুধু ফোন স্ক্রোল করা, যা আছে সব ঠিকই আছে এমনটা বিশ্বাস করে বসে থাকা, কিংবা জীবনে চাকরি হারানো বা বড় কোনো সংকট আসার আগ পর্যন্ত কোনো পদক্ষেপই না নেওয়া। যারা প্রকৃত নির্মাতা তারা কিন্তু ঝড় আসার জন্য অপেক্ষা করেন না, তারা আগে থেকেই ছাতা কিনে রাখেন। তাহলে উপায় কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই চক্র যদি ভাঙতে হয় তাহলে পরিবর্তনের যে একটা কষ্ট বা যন্ত্রণা আছে সেটাকে হাসি মুখে মেনে নিতে হবে। ব্যর্থতা বা বড় কোনো ধাক্কা খেলে সেই যন্ত্রণার মাঝে আরাম না খুঁজে সব ভেঙে ছুঁড়ে বেরিয়ে আসার সাহসটা করতে হবে। স্থবিরতার সেই আরামকে বিসর্জন দিয়ে যন্ত্রণার বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারলেই তবেই প্রকৃত গ্রোথ সম্ভব। যারা সত্যি এই কমফোর্ট জোন ভেঙে বেরিয়ে আসার জন্য বদ্ধপরিকর, তাদের জন্য সঠিক দিক নির্দেশনা থাকাটা একদম মাস্ট। পেশাগত শৃঙ্খলা এবং ধারাবাহিক উন্নতির একটা চমৎকার গাইডলাইন পেতে ক্যারিয়ার নলেজের মতো শিক্ষণীয় চ্যানেলের সাথে যুক্ত থাকাটা অত্যন্ত কার্যকরী একটা স্টেপ হতে পারে। কারণ পরিবর্তনের এই কঠিন যাত্রায় ক্রমাগত সাপোর্ট আর সঠিক জ্ঞান সাথে থাকাটা একেবারেই অপরিহার্য। এবার একটা দারুণ জিনিস লক্ষ্য করুন। সাধারণ মানুষ সাধারণত দিনের হিসাব নিয়ে ভাবে, কিন্তু সফল মানুষেরা ভাবেন পুরো এক দশকের হিসাব নিয়ে। জ্যাক মা এবং আলিবাবার উদাহরণটা দেখলেই বিষয়টা একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। চরম সন্দেহ আর ভীষণ দুর্বল ইন্টারনেট অবকাঠামোর মাঝে শুরু হওয়া একটা উদ্যোগ 10 বছরের মাথায় গিয়ে একটা গ্লোবাল পাওয়ার হাউসে পরিণত হলো। এটা প্রমাণ করে যে বড় সাফল্যের জন্য অন্তত 10 বছরের একটা ভিশন থাকা কতটা জরুরি। তখন ছোটখাটো দৈনিক ব্যর্থতাগুলো আর মূল লক্ষ্য থেকে সরাতে পারে না। এই দীর্ঘমেয়াদী লক্ষ্যের বিষয়টা একটা বীজের রূপক দিয়ে খুব চমৎকারভাবে বোঝানো যায়। ধরুন, একটা বীজ মাটিতে বোনার পর তার স্বাভাবিক বৃদ্ধির জন্য তাকে একটু তো সময় দিতে হবে, তাই না? এখন অধৈর্য হয়ে যদি প্রতিদিন মাটি খুঁড়ে দেখা হয় যে বীজটা কতটুকু বড় হলো, তাহলে তো সেই বীজটা মারাই যাবে। ঠিক একইভাবে উন্নতির পথে তাড়াহুড়ো করা এবং চটজলদি ফলাফলের আশা করাটা দীর্ঘমেয়াদী সাফল্যকে একেবারে গোড়া থেকে ধ্বংস করে দেয়।
চলার পথে যে সমস্যাগুলো আসে সেগুলোকে আজ থেকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখা যাক। সমস্যা বা কষ্টগুলো মূলত একটা আবরণ বা মোড়ক মাত্র, যার ভেতরে ওপরওয়ালা লুকিয়ে রেখেছেন দারুণ কোনো উপহার বা সুযোগ। কিন্তু দুর্ভাগ্যটা কোথায় জানেন? অনেকেই সমস্যার মোড়ক খুলতে খুলতে এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে তারা মাঝপথে হাল ছেড়ে দেন, আর উপহারটা না নিয়ে খালি হাতে ফিরে যান। যারা এই কাটা ভরা পথটুকু পার হওয়ার মনোবল রাখেন, দিন শেষে উপহারটা কেবল তাদেরই হাতে ওঠে। চলুন এবার মোটিভেশন আর ডিসিপ্লিনের মধ্যে একটা সরাসরি তুলনা করে দেখি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মোটিভেশন বা অনুপ্রেরণা হয়তো কোনো কাজ শুরু করতে সাহায্য করে, কিন্তু এর স্বভাব হল ক্ষণস্থায়ী। এটা পুরোপুরি আবেগের ওপর নির্ভরশীল। অন্যদিকে ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো একদম সলিড এবং কাঠামোগত, যা যে কোনো প্রতিকূল পরিবেশেও কাজ শেষ করার গ্যারান্টি দেয়। সোজা কথায়, মোটিভেশন সবসময় একটা নিখুঁত পরিস্থিতির জন্য অপেক্ষা করে, আর ডিসিপ্লিন হলো একটা কন্টিনিউয়াস প্রসেস, যা চলতেই থাকে। আমাদের জীবনে একটা রূঢ় সত্য মেনে নিতেই হবে। অপরিসীম আরাম আর জীবনের বড় কোনো উন্নতি বা গ্রোথ, এই দুটো জিনিস কখনো একসাথে চলতে পারে না। এদের অবস্থান একেবারে উত্তর আর দক্ষিণ মেরুর মতো। যে কোনো একটাকে বেছে নিতে হলে অন্যটাকে ছাড়তেই হবে। আরাম চাইলে গ্রোথকে স্যাক্রিফাইস করতে হবে, আর জীবনে গ্রোথ চাইলে আরামকে স্যাক্রিফাইস করা ছাড়া আর কোনো শর্টকাট নেই। তাহলে শৃঙ্খলার আসল রাস্তাটা ঠিক কেমন হয়? এর সবচেয়ে বড় পরীক্ষা হলো ঠিক তখন কাজ করে যাওয়া যখন পৃথিবীর কেউ দেখছে না, এমনকি যখন ভেতরে কাজ করার বিন্দুমাত্র মোটিভেশন নেই, তখনও কাজটা করা। আমার সাথে কেন সবসময় এমন হয়, এই ধরনের ভিকটিম মেন্টালিটি বাদ দিয়ে আমি কিভাবে এই পরিস্থিতিটা সামাল দিতে পারি, এমন একটা প্রোঅ্যাক্টিভ মানসিকতা তৈরি করাই হলো ডিসিপ্লিনের মূল ভিত্তি। মনে রাখবেন, সাফল্য মানে নিখুঁত হওয়া নয়, বরং নিজের ওপর নির্ভর করতে পারার নামই হলো সাফল্য। আমাদের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। জীবনে ইতিবাচক পরিবর্তন আনার এই দারুণ জ্ঞানগুলো সমমনা মানুষদের সাথে শেয়ার করা উচিত। পরিচিত যারা জীবনে স্থবিরতা অনুভব করছেন, তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বললে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়। আর হ্যাঁ, ক্যারিয়ার নলেজের মতো সোর্সের সাথে নিয়মিত যুক্ত থাকলে শৃঙ্খলার এই লম্বা যাত্রা ধরে রাখাটা অনেক সহজ হয়ে যায়। আজকের এই আলোচনা আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু গভীরভাবে ভেবে দেখবেন, আজকের দিনে আমরা কোনটা বেছে নেব? জীবনে আটকে থাকার সেই অতি পরিচিত আর আরামদায়ক সাময়িক স্বাচ্ছন্দ্য, নাকি দীর্ঘমেয়াদী সফলতার জন্য শৃঙ্খলার সেই কষ্টসাধ্য কিন্তু দারুণ ফলপ্রসূ চ্যালেঞ্জটা? আপনাদের উত্তরগুলো চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই।